হ্যালো বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি পাস্তার রেসিপি নিয়ে। ঘরোয়া স্টাইলে পাস্তা কিভাবে বানাবো তোমরা দেখো। এখানে আমরা গ্যাস ওভেনে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে এলে এখানে আমরা সাদা তেল একটু আর 1 চামচ পরিমাণ নুন অ্যাড করে দেবো, যাতে পাস্তার ভেতরে নুনটা পরিমাণ মতন পৌঁছে যায়। আর পাস্তাটায় তেল দেওয়ার কারণ হচ্ছে যেন জড়িয়ে না যায়। এখানে আমাদের জলটা বয়েল হয়ে এসেছে। এই পজিশনে এলে আমরা এখানে পাস্তাটা ঢেলে দেবো। এবার আমরা এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া অবধি আমরা অপেক্ষা করব। এখানে আমাদের পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই পজিশনে আমরা এটাকে ছেঁকে নেব। এখানে আমরা আলু কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম মোটা মোটা শেপের আকারে তোমরা আলুগুলো কেটে নেবে। আর এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তোমরা যারা কাঁচা লঙ্কা না খাবে তারা স্কিপ করতে পারো, তারা এমনি লঙ্কা গুঁড়ো দিয়েও করতে পারো। আর আমরা এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো একটু বড় বড় আকারেরই কেটেছি। তোমরা এরকমভাবে পেঁয়াজটাকে কাটবে, তাহলে খেতে ভালো লাগবে। তো দেখো তোমরা কিভাবে আমরা বানাচ্ছি। এখানে গ্যাসে আমরা কড়া বসিয়ে এখানে একটু তেল দিয়ে নিয়েছি। এখানে আমরা আলুগুলো তেলে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। একটু নুন অ্যাড করব যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমাদের আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এতে পেঁয়াজ অ্যাড করে দেবো। মোটামুটি আমাদের পেঁয়াজটা এরকম ভাজা হয়ে এসেছে। এরকম অবস্থায় আমরা এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবো। এখানে স্মিথ অ্যান্ড জোনসের পাস্তা মশলা আমরা অ্যাড করব। এটা পাস্তায় একটা নতুন টেস্ট এনে দেয়। এখানে আমরা পাস্তা মশলাটা অ্যাড করে দেবো। এখানে আমরা টমেটো সস অ্যাড করব। নিজের পরিমাণ মতন অ্যাড করবেন, এটা যে যতটা খান। আর এখানে সয়া সস দেবেন অল্প পরিমাণ, নাহলে জিনিসটা কালো হয়ে যাবে। আর এখানে আপনারা চিলি সস অ্যাড করতে পারেন। আমি ওই চিলি সসটা দিইনি, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই চিলি সসটা দিইনি। আপনারা চাইলে চিলি সসও অ্যাড করতে পারেন। এবারে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, বেশিক্ষণ এটা নাড়ার দরকার নেই। এবার আমরা এতে পাস্তাটা অ্যাড করে দেবো। এখানে আমরা পাস্তাটা দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে পাস্তার সঙ্গে পুরো মশলাটা আমরা মিশিয়ে নেব। এখানে পাস্তাটা আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তোমরা যদি কেউ এখানে কালারের জন্য রেড চিলি পাউডার ইউজ করতে চাও তো ইউজ করতে পারো, আমি স্কিপ করেছি। এইভাবে ভালোভাবে পাস্তাটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমরা লেবু দিয়ে এটাকে নাবিয়ে নেব। এখানে আমরা 2 টুকরো লেবু নিয়ে নিয়েছি। এই লেবুটা দিলে পরে একটা ভালো স্মেল আসে, খেতেও টেস্ট লাগে। তো আমরা এখানে এবারে লেবুটা অ্যাড করে দেবো। এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমাদের পাস্তা পুরো রেডি।
সার্ভ করার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন ভালো। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ঘরে। টাটা।